আজকে আমরা যদি দেখে আমাদের সরকার বলেছে, বন্ধুগণ, আমরা বলছি এই রাস্তা দিয়ে কোনো যানবাহন চলবে না, ফলে আপনারা রাস্তা ব্লক করে দেন। আপনারা প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি এই রাস্তাটি বন্ধ করে দেন। রাস্তা আসছে, অবরোধ থাকবে, রাস্তা দিয়ে কোনো যানবাহন চলবে না। বিকল্প রাস্তা ইউজ করার জন্য আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি আমাদের সরকার বলেছে যে আমাদের দেশে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে তারা ঋণ দিবে। আমরা দেখলাম যে সহজ শর্তে ঋণ দেওয়ার পরিবর্তে আমাদের যারা উদ্যোক্তা হয়েছে সেই সহজ শর্তে তারা উচ্ছেদ করেছে। সংগ্রামী বন্ধুগণ, 12 দিন পার হয়েছে, সেই 12 দিন আমরা দেখেছি আমাদের যে প্রশাসন আছে, আমরা প্রশাসনকে দাবি জানিয়েছি। আমরা বলেছি আমাদের পুনর্বাসন করতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা দেখেছি সেই প্রশাসনের কোন প্রকার ভ্রুক্ষেপ, সেই ভ্রুক্ষেপ আমরা দেখি নাই। আমরা নিয়মতান্ত্রিক ভাবে এখানে দোকান করতে চাই। আমাদের প্রত্যেক হকার ভাইকে, প্রত্যেক দোকানদার ভাইকে নিয়ম অনুযায়ী আপনারা বরাদ্দ দেন। সেই বরাদ্দ নিয়ে সুশৃঙ্খল ভাবে আমরা দোকানগুলোকে পরিচালনা করব, আমরা আমাদের রোজগারের ব্যবস্থা করব। কিন্তু এই যে আপনারা আমাদের রোজগারকে কেড়ে নিয়েছেন, সেইটাকে আমরা বরদাস্ত করবো না। এর জন্য আমাদেরকে এখানে দোকান করার জন্য যদি আরো বড় কোনো কর্মসূচি গ্রহণ করতে হয়, আমরা সম্মিলিতভাবে আগামী দিনে রাজপথ হবে আমাদের ঠিকানা, আমাদের রুজি রোজগারের ঠিকানা আমরা নিজেরা করে নেব। আপনারা যদি প্রশাসনিক ভাবে আমাদের ট্যাক্সের টাকায় আপনারা বেতন নিয়ে, আমাদের উপার্জনের টাকায় আপনারা বেতন নিয়ে আমাদের পেটে লাথি মারেন, আমরাও সেটার দাঁত ভাঙার জবাব দেব। বন্ধুগণ, আমাদের সংগ্রাম চলছে, চলবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। কিছু করাই খেতে চাই, মনে হচ্ছে আজকে রাষ্ট্র তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আজকে আপনারা জানেন যেখানে এদেশের সামাজিক মানুষ তারা জীবন জীবিকার জন্য আজকে তারা এই জেনারেল পার্ক সহ বিভিন্ন জায়গায় যেখানে ছোট ছোট দোকান দিয়ে তারা ব্যবসা করতে যাচ্ছে, যখন তারা সকল আইন কানুন মানে, যখন তারা সমস্ত রাষ্ট্রীয় নিয়ম কানুন মেনে তারা ব্যবসা বাণিজ্য করছে, আজকে যারা এখানে বিনিয়োগ করেছে, সেখানে একটা মানুষকে যদি মনে হয় যে তাদের উচ্ছেদ করা লাগবে, আরো পুলিশ করা লাগবে, যদি সেখানে রাষ্ট্রের প্রয়োজনে যদি তাদের ব্যবসার জন্য অন্য কোনো ব্যবস্থা করার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই তাদের সাথে আলোচনা করতে হবে। আলোচনা করে প্রস্তুতি দিয়ে তাদের বিকল্প ব্যবস্থা করে তারপর তাদের উচ্ছেদ করতে হয়। প্রতিদিন সেখানে শত শত মানুষ যে হাজির হয়, এই মানুষ যারা দর্শনার্থী যায় তাদের দিকে লক্ষ্য রেখে এখানে আমাদের বিভিন্ন গরিব অসহায় ভাসমান কিছু ব্যবসায়ী রয়েছেন। ফুচকার দোকান, মুড়ির দোকান, চা স্টল, বিভিন্ন দোকান রয়েছে প্রায় 200 মতো উপরে। তারা এই ব্যবসাটুকু করে তারা জীবিকা নির্বাহ করতো। গত 11 দিন আগে প্রদর্শন করতে এদেরকে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু এদের পুনর্বাসন নেই, কোনো ব্যবস্থা নেই। এই মানুষগুলো যাবে কোথায়? আমরা মনে করি এই যারা এখানে ব্যবসা করছে, ভাসমান যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, তাদেরকে পার্কের বিভিন্ন স্থানে, নির্ধারিত স্থানে তাদেরকে পুনর্বাসন করা হোক, যাতে তারা ব্যবসা করে তাদের পরিবার তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে। আমরা দীর্ঘদিন ধরে এই দাবিটি জানিয়ে আসছি করার পর, কিন্তু সিটি কর্পোরেশন অদ্যাবধি এই ব্যাপারে কোনো তারা সুস্পষ্ট জবাব দিচ্ছে না। তাই আজকে আমাদের অবস্থান কর্মসূচি। আমরা মনে করি এদেরকে এই ভাসমান ব্যবসায়ী যারা রয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে অতি সত্ত্বে পার্কের নির্দিষ্ট স্থানে তাদেরকে পুনর্বাসন করা হোক। এই দাবিতে আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি।